সে হয়তো 5 বছর পরে আবার সাংঘাতিক বড় নেতা হিসেবে আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে তার এই ঘোষণার পেছনে তার অসুস্থতাই কিন্তু দায়ী। তা হতে পারে, হোয়াট এভার রিজন। আমি রাজনৈতিকভাবে না অসুস্থতা হয়েও উনি বলতে পারেন অসুস্থ কি করে হয়েছে সে ব্যাপারটা তলিয়ে দেখা উচিত। সেটা দেখেন, ওই আমাদের দেশের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সরকারের বিরুদ্ধে সবসময় কিছু অভিযোগ থাকে, সত্য হইলে হইতেও পারে, কারণ সরকারও অনেক সময় সীমা লঙ্ঘন করেন, আইন ভঙ্গ করে থাকতে পারেন, শোনা যায় কিছু ফিজিক্যাল টর্চার হয়েছে, সেটা তদন্ত করা যেতে পারে। আন্তর্জাতিক তদন্তের দাবি রাখে অবশ্যই একজন সুস্থ মানুষ যাকে রিমান্ডে নিয়ে সুস্থ অবস্থায় রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, উনি হতে পারে উনি প্রচুর করাপ করেছেন বা করাপশনের সাথে জড়িত, করাপশনের বড় কথা যে প্যারালাল একটা রাষ্ট্র চালাতেন। হ্যাঁ, ওনার একটা প্যারালাল যেটাই হোক না কেন, তো সেটা যদি না হয়, যেটাই হোক না কেন, এজন্য পানিশমেন্ট অটোমেটিক জনগণ পানিশমেন্ট যেটা দেয় সেটা বড় পানিশমেন্ট, সরকার পানিশমেন্ট। তাহলে জনগণকে দেয়া হোক ক্ষমতা যে তোমরা এর বিচার করো তথ্য প্রমাণ সহ, সেটা না করে একটা অনির্বাচিত জনগণের বিভাবে সরকারকেই করতে হবে। না, সরকারের নিশ্চয় উচিত হয়নি তার পিটিএ তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া। আমি না শিওর এটা সরকার করেছে, তাতে যা হোক তো তদন্ত হওয়া দরকার। আপনি যদি নিয়মিত সংবাদপত্রগুলো দেখেন, বাংলাদেশের চ্যানেলের খবরগুলো দেখেন, সেখানে কিন্তু ডাক্তাররা বারবার করে বলেছেন যে আঘাতের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে এবং এই পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় তাহলে সে দায়িত্ব ডাক্তাররা নিতে পারবেন না এবং বাংলাদেশে এর কোনো চিকিৎসা নেই। আমি এখনো শিওর না যে তারেক জিয়া আদৌ সুস্থ হয়ে আমরা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি অর্থাৎ তাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে এটা তদন্ত হওয়া উচিত। সত্যিকারে যদি সরকার একটা রাষ্ট্র যদি সত্যিকারে কোনো নাগরিকের বিরুদ্ধে মারামারি পিটাপিটির অভিযোগ থাকে তাহলে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত এবং তার একটা বিচার হওয়া উচিত, সরকারের বিরুদ্ধে একটা মামলা করা যেতে পারে। কিন্তু আমি যেটা দেখছি রাজনীতিগতভাবে সেটা হলো কি খুব পজিটিভ দিক, সেটা হলো তারেক জিয়া যদি স্বেচ্ছায় হোক যে কোনো কারণে হোক ফর দ্য টাইম বিং রাজনীতিতে সরে থাকেন, তা আমার মনে হয় তাহলে ইটস গুড ফর বিএনপি, গুড ফর কান্ট্রি। আপনি আরেকটা কথা বলেছিলেন যে লিভিং বাই এক্সাম্পল, আর কি এটা একটা ভালো উদাহরণ সৃষ্টি হলো, বাকিরা অনুসরণ করতে পারবে। সেটা হলো তারেক জিয়া করাপশন করেছে কিনা সেটা নিয়ে আমার মাথা ব্যথা না, কিন্তু আমি নিশ্চিত তারেক জিয়া একটা প্যারালাল গভর্নমেন্ট চালাতেন, সেই ইনস্ট্রাকশন করতেন, তার একটা প্রাইভেট গভর্নমেন্ট ছিল, হোয়াট এভার, চূড়ান্ত ক্ষমতার মালিক ছিলেন তিনি। সেরকম এটা মনে করেছিলেন, ফজল হক মনে করেছিলেন শেখ মুজিবের শাসন আমলে। এই জাতীয় উদাহরণ যেহেতু না হয়, আবার আরেকজন তারেক জিয়া জন্ম না হয়, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি হতে পারে, সেদিক দিয়ে বিচার করলে তারেক জিয়ার রাজনীতিতে অবসর নেওয়া এটা সত্যি প্রশংসার যোগ্য এবং এই ব্যাপারে তারেক জিয়াকে ধন্যবাদ দেওয়া যায় যে সে জেদের বশবর্তী রাজনীতিতে ফিরে নিয়ে এসে একটু অবসর নিয়ে সময় নিয়ে আবার আসলে। তার অবশ্য হি ডিডন্ট হ্যাভ নো আদার চয়েস, তাকে অবশ্যই বিদেশে যেতে হতো এবং তার চিকিৎসকদের মতে 2 থেকে 3 বছর সময় লাগবে তার পুরোপুরি সুস্থ হতে। এবং যেটা ধন্যবাদের ব্যাপার সেটা হচ্ছে যে খালেদা জিয়ার দূরদর্শিতা, তিনি দূরদর্শীর মতোই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই অসুস্থ একজনকে যুগ্ম মহাসচিবের মতো একটা গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাখাটা ঠিক না, বরঞ্চ সেই পদে আরো ডাইনামিক কেউ যদি আসে তাহলে বিএনপির জন্য আমরা চাইবো। আমি যেটা মনে করি সেটা হলো কি আরেকটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে, সেটা হলো কি যে খালেদা জিয়া 15 বছর ক্ষমতায় ছিলেন, ওনার শাসন আমরা দেখেছি, ভালো শাসন মন্দ শাসন দুটো মিলেই। উনি যদি নিজে এখন পার্টির প্রধান হন এবং পার্টিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন এবং নিজেরা নির্বাচিত হয়ে প্রাইম মিনিস্টার হয়ে না চেষ্টা করেন, সেটাই ভালো। এটা অবশ্য হাসিনার জন্য সত্য, হাসিনাও তো ক্ষমতায় থেকেছেন এবং 22-23 বছর যাবত একটা পার্টির প্রধান হয়ে আছেন। এনাদের দুজনই উচিত যে একটুখানি তারাই তো সমস্ত ক্ষমতার মালিক, যদি পার্টি তাদের ক্ষমতা যায়, যেটা সোনিয়া গান্ধীর মতো একটা এক্সাম্পল সৃষ্টি যদি করতে পারেন খালেদা বা হাসিনা, তাহলে দেশের জন্য খুব মঙ্গল হবে। দেখা যাক না নতুন লিডারশিপ কিভাবে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা যে লিভিং বাই দ্য এক্সাম্পল জিনিসটা বোধহয় আমাদের রাজনীতিকদের ভিতর নেই। এ কারণে বলছি যে 1991 সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন, উনি কিন্তু টুঙ্গিপাড়ায় টিকে গেছেন শেখ মুজিবের কবর জিয়ারত করতে। শুধু তাই না, মানিক মিয়া অভিনীত একটা বিশাল জনসভায় তিনি বলেছিলেন যে আমাদের দেশে শ্রেষ্ঠ সন্তান যারা আছেন, যে 2-3 জন 4 জন, তাদের মধ্যে শেখ মুজিব অন্যতম। এই যে লিভিং বাই দ্য এক্সাম্পল, এই যে উদারতা, এই উদারতাটা কিন্তু আমরা শেখ হাসিনার আচার আচরণ বা কথাবার্তায় দেখিনি। এই জন্য আমার একটু সন্দেহ হয়, যদিও আমি আপনার সাথে একমত যে লিভিং বাই দ্য এক্সাম্পল শুড বি প্র্যাকটিস ইন কারণটা হলো কি তারা যদি পার্টি প্রধান থাকেন
পার্টি তো ক্ষমতা যাবেন, পার্লামেন্টের সিস্টেম আমাদের, সে পার্টিকে তো ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অনেক বেশি কন্ট্রিবিউট করবেন জাতির জন্য। কিন্তু আবার প্রাইম মিনিস্টার হলে তাহলে আমরা তো তাদের শাসনটা দেখেছি, পার্টির ভিতরে তো আরো কিছু যোগ্য ব্যক্তি আছে, তাদের শাসনটা দেখি না, তাদের যদি দেশের কোনো আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে বাংলাদেশে বোধহয় পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকার এবং বিরোধী দলীয় নেত্রী, সে যিনি থাকুন না কেন, তাদের প্রায় মুখ দেখা দেখি বন্ধ দুটি দলের ভিতরে, তাও পূর্ণ সম্পর্ক, যে পার্লামেন্টে বলুন আর বাইরে পার্লামেন্টে অসল করে দেয় হাসিনা থাকাকালীন। না, তাদের মুখ দেখা দেখি বন্ধ। দুটো প্রধান দলের প্রধান যারা শীর্ষস্থানীয় নেতা নেত্রী যারা, তারা যদি একজন একজনকে মুখ দর্শন না করেন, কি কারণে আমি জানি না, ভেতরে ভেতরে কি চলছে সেটা জনগণ কেউ জানে না, কিন্তু তারাই যদি নিজেদের ভিতরে কথাবার্তা না বলেন, তাহলে রাজনৈতিক সমঝোতাটা আসবে থেকে আমাদের জাতীয় ইস্যুগুলোতে কিভাবে অবদান রাখবে? এটা মনে হয় জাতীয় ইস্যুগুলোকে তারা একমত হওয়া উচিত। ফারাক্কা ইস্যু, ভারতীয় কোনো ইতালি ইস্যু বা ফরেন ইনভেস্টমেন্ট, জাতীয় ইস্যুতে একত্র বসে কথাবার্তা বলে ডিসাইড করলে আমার মনে হয় দেশটা ভালো চলবে আর কি। তো সেই দিকে ম্যাচুরিটি আসা উচিত, না আসলে কি করবেন। তো আমরা কনক্লুড করি, সেটা হলো কি যে আমরা খুশি হয়েছি ব্যক্তিগতভাবে। আমার মনে হয় তারেক জিয়ার এই স্টেটমেন্ট আমার খুবই ভালো লেগেছে। আমি এত খুশি হয়েছি যে উনি কিছুদিন যদি রাজনীতিটা দূরে থাকেন তাহলে নিশ্চয়ই একটা মঙ্গল হবে বিএনপির জন্য তথা জাতির জন্য। অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় খালেদা জিয়াও খুব একটা সুন্দর ডিসিশন নেবেন, উনি বেরিয়ে আসছেন, দেখা যাক কি দাঁড়ায় আর কি। তো এখানে আমরা শেষ করছি। আর সুপ্রিয় দর্শক মন্ডলী, শেষ করার আগে আমি দুটো কথা বলে নিতে চাই। উদ্ধৃতি দিচ্ছি ব্যারিস্টার রফিকুল হকের, যিনি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনেরই আইনজীবী। তিনি এই খালেদা জিয়ার মুক্তির সংবাদে তিনি বলেছেন যে এত মার খেয়েও যদি এদের শিক্ষা না হয় তাহলে আমার আর বলার কিছু নেই। আমার মনে হয় শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এবং বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ সবাই ব্যারিস্টার রফিকুল ইসলামের কথাটা একটু আমলে নেবেন বলে আশা করি, এবং অচির ভবিষ্যতে আপনারা একত্রে বসে একসাথে বসুন, খালেদা হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি দেখুন, দেশের জন্য বসে দেশটাকে প্রথমে প্রাধান্য দিতে হবে, রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে দেশের জাতীয় স্বার্থকে। এই বলে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।